সুমন একাডেমির ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 2-এর পৃষ্ঠা 29, 3-এর 1, 2, 3 অর্থাৎ এখানে 3টি অঙ্ক আছে। অঙ্ক 3টি হলো হিসাব করি। এটাকে সাধারণত আমরা সরল করো বা সরল অঙ্ক বলে থাকি। তো এই সরল অঙ্কগুলো করতে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এবং ব্র্যাকেট অর্থাৎ প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনীর কাজ করতে হয়। আর এগুলোকে সাধারণত একত্রে বলা হয়ে থাকে বটমাস। এই বটমাস শব্দটার সাথে আমি বেসিক্যালি তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দেব। কিন্তু বটমাস শব্দটা দ্বারা কি বোঝায়, গাণিতিক প্রক্রিয়াটা কি সেটা তোমরা জানো এবং আগেই বুঝেছ। শুধু তোমরা যা জানো তার সাথে বটমাসের সাথে একটু পরিচয় করিয়ে দিব। তাহলে চলো আমরা একটু বটমাসের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। বটমাসের প্রথম বর্ণটা হচ্ছে বি। এই বি দ্বারা বোঝায় ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেট মানে হলো 3টি ব্র্যাকেট অর্থাৎ 3টি বন্ধনী। প্রথমে অর্থাৎ বি প্রথমে আছে মানে হলো বন্ধনীর কাজ আগে করতে হয়। হ্যাঁ, প্রথমে বন্ধনীর কাজ করতে হয়। আবার বন্ধনী তো 3টা, কি কি? প্রথম বন্ধনী, এটা হলো দ্বিতীয় বন্ধনী, এটা হলো তৃতীয় বন্ধনী। তাহলে প্রথমে আমি কোনটার কাজ করব? প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করব এবং শেষে তৃতীয় বন্ধনীর কাজ করব। এই হলো বি। এবার আসি ও এর ব্যাপারে। ও মানে অফ। ও মানে হচ্ছে অফ। অফ মানে কি? অফ মানে হলো এর। অফ শব্দের অর্থ হলো এর। এর দ্বারা কি বোঝায়? এর দ্বারা বোঝায় গুণ বোঝায়। এর যদি থাকে তার মানে এর ব্যবহার সাধারণত 5-এর বইয়ে নাই। তোমরা যখন ক্লাস 6-এ উঠবে তখন এটা পাবে। হ্যাঁ, তো যদি তোমাদের এই অঙ্কের, সরল অঙ্কের বা হিসাব করো এই অঙ্কের মধ্যে কোথাও এর লেখা থাকতো তাহলে আমরা এর কাজ ব্র্যাকেটের মধ্যে পরে এর কাজ করে নিতাম। হ্যাঁ, তো সাধারণত তোমাদের 5-এ কোথাও এর ব্যবহারটি নেই। আচ্ছা, এবার ও গেল। তারপরে ডি। ডি মানে কি? অর্থাৎ এর পরে আমরা কিসের কাজ করব? আমরা ডি মানে ডিভিশনের কাজ করব। ডিভিশন মানে কি? ভাগের কাজ। হ্যাঁ, এরপরে আমরা ভাগের কাজ করব। এরপরে আছে এম। তো এম দ্বারা কি বোঝায়? এম মানে হলো মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ, বাংলায় বলে গুণের কাজ, অর্থাৎ গুণের কাজ করব। তাহলে গুণের পরে কি করব? এ মানে অ্যাডিশন অর্থাৎ যোগের কাজ করব। অর্থাৎ আমরা প্রথমে ব্র্যাকেটের কাজ করব, তারপরে যদি এর থাকে এর কাজ করব, তারপরে ভাগের কাজ করব, গুণের কাজ করব, তারপরে যোগের কাজ, তারপরে হচ্ছে এস। আচ্ছা, এরপরে এস দ্বারা বোঝায় সাবট্রাকশন অর্থাৎ বিয়োগের কাজ। এই হলো ধারাবাহিকতা। এই হলো কি? ধারাবাহিকতা। ধারাবাহিকতাটা কি? বি ব্র্যাকেটের কাজ, ও এর কাজ, ডি ডিভিশন ভাগের কাজ, এম মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ, গুণের পরে এ অ্যাডিশন যোগের কাজ, তারপরে হলো সাবট্রাকশন অর্থাৎ বিয়োগের কাজ। তার মানে এই হলো বটমাস। তোমরা এই ধারণাটি আগে পেয়েছো। সরল অঙ্ক যখন তোমাদেরকে করানো হয়েছে তোমরা এমনিতেই শিখেছো যে প্রথমে বন্ধনীর কাজ, ব্র্যাকেটের কাজ করতে হয়। প্রথমে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করতে হয়। আর যোগ বিয়োগ গুণ ভাগের বেলায় প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ,
এরপরে বিয়োগের কাজ করতে হয়। তবে একটা বিষয় খেয়াল করবে, তোমাদের অঙ্ক বইয়ে একটা কথা আছে, বইয়ে 3টি লাইন আছে যে বাম থেকে ডানে হিসাব করি, এটা অবশ্যই বাম দিক থেকে ডানে হিসাব করি, প্রথমে গুণ ও ভাগের যেটি বামে থাকবে সেটির কাজ আগে করি, তারপর যোগ ও বিয়োগের কাজ করি। তার মানে এটা অবশ্যই খেয়াল রাখবে। আর বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরের গুলো আগে হিসাব করি। তো এই বিষয়টি অবশ্যই তোমরা খেয়াল রাখবে। আচ্ছা, এবার তাহলে চলো আমরা এবার এই 3টির সমাধান করি। প্রথম অঙ্কটি হচ্ছে 7 গুণ থার্ড ব্র্যাকেট 6 যোগ সেকেন্ড ব্র্যাকেট 24 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 9 যোগ 2 বিয়োগ 1 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। ওকে, এবার দেখো যে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব, আর অন্য যা কিছু যেটা যেমন যেভাবে আছে সেটা ওভাবেই তুলে দেব। 7 গুণ 6 এটা যেভাবে আছে এভাবে তুলে দেব, শুধু এখানে আমরা প্রথম ব্র্যাকেটের কাজ করব। তাহলে চলো পরের লাইনটা তুলে ফেলি। দেখো, সমান দিয়ে 7 যেভাবে আছে তুললাম, গুণ যেভাবে আছে ব্র্যাকেট 6 যোগ সেকেন্ড ব্র্যাকেট 24 বিয়োগ, বাস। এবার এখানে আমরা কি করব, যোগের কাজ আগে করব। 9 আর 2 যোগ করলে 11 বিয়োগ বিয়োগ 1 1। এবার 3টা ব্র্যাকেট দিয়ে দিলাম, কারণ আমাদের মনে আছে নিশ্চয়ই যে প্রথম ব্র্যাকেটের কাজ আগে করি, এর মধ্যে আবার যোগের কাজ আগে করি, তাই না? এবার চলো আমরা প্রথম ব্র্যাকেটের কাজ আগে করব। প্রথম ব্র্যাকেটে কি আছে, 11 বিয়োগ 1, তাহলে 11 থেকে 1 বিয়োগ করলে 10 থাকে। এবার চলো পরের লাইনটা করে ফেলি। তাহলে বাকি অংশ যেভাবে আছে সেভাবে তুলে দেব। 7 গুণ ব্র্যাকেট 6 যোগ ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 24 বিয়োগ, এবার 11 থেকে 1 বিয়োগ করলে 10 থাকে, আর ফার্স্ট ব্র্যাকেট থাকে না, ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। ওকে, তাহলে এবার কি, ফার্স্ট ব্র্যাকেট যেহেতু শেষ, আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তাহলে সেকেন্ড ব্র্যাকেট কি আছে, 24 বিয়োগ 10। তাহলে 24 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে কত থাকে, 14। আর বাকি যেটা যেমন আছে তেমনই লিখে দেব। চলো পরের লাইনটি লিখে ফেলি। 7 যেভাবে আছে গুণ থার্ড ব্র্যাকেট 6 এই যোগ 24 থেকে 10 বিয়োগ করলে 14 থাকে, সেকেন্ড ব্র্যাকেট আর থাকে না, থার্ড ব্র্যাকেট। এবার থার্ড ব্র্যাকেটের কাজ আমরা আগে করব। 6 আর 14 যোগ করলে থাকে 20, 7 যেভাবে আছে এভাবে লিখে দেব। তাহলে 7 গুণ 6 আর 14 আর 6 যোগ করলে 20, 7 আর 20 যোগ করলে 140, 7 শূন্য শূন্য, 7 দুয়ে 14, উত্তর 140। এই হলো 1 নম্বরের সরল অঙ্কটি। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো অবশ্যই কমেন্টস করে জানাবে অঙ্কটি বুঝতে পেরেছো কিনা। চলো পরের অঙ্কটা, অর্থাৎ এই 2 নম্বর অঙ্কটাতে আমরা চলে যাই। ওকে, তাহলে এই হচ্ছে অঙ্কটা, 2 নম্বর অঙ্ক। তো এখানে হচ্ছে প্রথমে প্রথম বন্ধনী আছে, তো প্রথম বন্ধনীর আগ পর্যন্ত এই ভাগ 5 ভাগ এই পর্যন্ত যেভাবে আছে এভাবে আমি তুলে দেব। শুধু প্রথম বন্ধনীর মধ্যে 1 1 যোগ যোগ 8 ভাগ 2, 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়। আর এই দিকে যেটা যেভাবে আছে ওভাবে তুলে দেব। 18 ভাগ 1 যোগ এই 4 এই ভাগ, এখানে একটা ভাগ আছে যেটা বাদ পড়েছিল, ভাগটা দিয়ে দিলাম, ভাগ 1 যোগ 5। ওকে, এবার আসছে প্রথম বন্ধনীর কাজ বাকি আছে।
1 যোগ 4 হয় 5, আর বাকিটা এখান থেকে এই পর্যন্ত যেভাবে আছে এভাবেই তুলে দেব। তাহলে 18 ভাগ 1 যোগ 4 ভাগ যেভাবে আছে তুলে দিলাম, 5 ভাগ 4 আর 1 5। এবার আমি দ্বিতীয় বন্ধনীর কাজ করব, দ্বিতীয় বন্ধনীর কাজ করব আর বাকিটা যেমন আছে তেমনই তুলে দেব। তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবার যোগ আছে ভাগ আছে, কোনটার কাজ করব? অবশ্যই ভাগের কাজ, কারণ ভাগের কাজ আগে করতে হয়। তাহলে 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়, আর এই আছে 1। চলো পরের লাইনটা তুলে ফেলি। তাহলে 18 1 4 ভাগ পর্যন্ত যেভাবে আছে ওভাবেই রাখবো। এই 1 1 যোগ যোগ 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে দ্বিতীয় বন্ধনী রয়ে গেল। এবার দ্বিতীয় বন্ধনীর কাজ করব। 1 আর 1 যোগ করলে 2 হয়। আমি এবার শুধু দ্বিতীয় বন্ধনীর যোগ করব, বাকিটা যেমন আছে তেমন থেকে যাবে। এই যে এই পর্যন্ত আগের লাইনে যেমন আছে তেমনই রয়ে গেল, কারণ আমি শুধুমাত্র দ্বিতীয় বন্ধনীর যোগটুকু করলাম। 1 আর 1 যোগ করলে 2 হয়। এবার আমি তৃতীয় বন্ধনীর কাজ করব, এইটুকু। হ্যাঁ, এখানে আবার যোগ আছে ভাগ আছে, ভাগের কাজ আগে করব। তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়। তাহলে 1, এবার আমি ভাগটুকু করি, বাকিটা তুলে দেই। তাহলে 18 ভাগ এই 1, 4কে 2 দিয়ে ভাগ করলাম, রইল 2, হলো 2। এবার তৃতীয় বন্ধনীর কাজ করব, 2 আর 1 যোগ করলে 3 হয়, 18কে 3 দিয়ে ভাগ করলে 6। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এবার চলো আমরা পরের অঙ্কে চলে যাই। ওকে, পরের অঙ্কটি হচ্ছে 111 বিয়োগ তৃতীয় বন্ধনী থার্ড ব্র্যাকেট 8 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 23 বিয়োগ 16 যোগ 4 বিয়োগ 5। প্রথমেই আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে 16 যোগ 4 বিয়োগ 5, তাহলে আমরা প্রথমে যোগ করি, 16 আর 4 20। চলো পরের লাইনে চলে যাই, আর বাকিটা যেমন আছে তেমনই তুলে দেব। আমি তুলে দিলাম। এবার 16-র সাথে 4 যোগ করলে 20 বিয়োগ 5। আচ্ছা, এবার ফার্স্ট ব্র্যাকেট এখনো রয়ে গেছে, 20 থেকে 5 গেলে থাকে 15, বাকি এইদিকে যেমন আছে তেমনই তুলে দেব, কোনো চেঞ্জ হবে না। তাহলে 20 থেকে 5 গেলে থাকে 15। এবার প্রথম ব্র্যাকেট উঠে গেল, 23 বিয়োগ 15। এবার রইল সেকেন্ড ব্র্যাকেট, 23 থেকে 15 গেলে থাকে কত? 8 না, 8। আচ্ছা, 111 বিয়োগ এইখানের এই 8 ভাগ 23 থেকে 15 গেলে থাকে 8। এবার 8কে 8 দিয়ে ভাগ করলে থাকে 1, 111 111। এবার 111 থেকে 1 বিয়োগ করলে থাকে 10, অর্থাৎ 110। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। সরল অঙ্কের ক্ষেত্রে তোমরা যেই নিয়মগুলো খেয়াল করবে আমি আরেকবার বলে দিই। প্রথমে বন্ধনীর কাজ করবে, প্রথমে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করবে। আবার যোগ বিয়োগ গুণ ভাগের বেলায় প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। এটা হলো নিয়ম। তবে তোমাদের বইয়ে যেই লাইনটা আছে আমি একটু আগেই বলেছি যে প্রথমে বাম দিকে গুণ এবং ভাগের যেটি আগে থাকবে সেইটির কাজ আগে করতে হবে, আর বাম থেকে ডানে আমরা হিসাব করি, এটা খেয়াল রাখবে। আশা করি অঙ্ক 3টি তোমরা বুঝতে পেরেছ। অনেক ধন্যবাদ অঙ্কগুলো দেখার জন্য। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের অঙ্কগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।